হায়রে জগমোহনপুরের বাবা, আমার নবী আপনার নবী বলেন আজরাইল যখন ঘরের দরজায় দাঁড়াবে, আল্লাহু আকবার কর না কেন, ঘরের দরজায় যখন দাঁড়ায় যাইব, তখন আজরাইলকে যখন দেখব, তখন মানুষের রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, হাড্ডিগুলো খুলে যাবে, আর রক্তগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, আর অনেক মানুষ পায়খানা করে বাসায়া দিব, অনেক মানুষ প্রস্রাব করে বাসায়া দিব, অনেক মানুষ জিহ্বার মধ্যে কামড় মারব, অনেক মানুষ চোখ দুইটা উল্টাইয়া দিব। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মরণের সময় যে মানুষটা জিহ্বার মধ্যে কামড় মারে, এই মানুষটার মরণের লক্ষণ বেশি ভালো না। যেই মানুষটা ওই চোখ দুইটা উল্টায়া দেয়, আরে তার লক্ষণটা বেশি ভালো না। নবী আমার জিগায়, নবী গো, ফেরেশতার সাহাবীরা জিগায়, নবী গো কোন লক্ষণটা ভালো? আমার নবী বলেন একটা মানুষের মরণের পর যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ হয়ে রয়েছে, সারা জীবন দেখছি এরি ক্ষেত বাসে, নাইল্লা ক্ষেত বাসে, কালা বেড়া, মরার পরে মাঝে মাঝে দেখছি আজানটা দেওয়ার পরে গামছাটা কইলা খালের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়ছে, এরপর আবার গরু টরু লইয়া সন্ধ্যাবেলা বাড়িতে ফিরছে, কালা বেড়া। কিন্তু লোকটা একদিন মারা যাওয়ার পর জানাজার মাঠে দেখলাম তার চেহারাটা নূরে যেন চমচম করতেছে। আমার নবী বলেন একটা মানুষের স্বাভাবিক চেহারা থেকে যখন একটু নুরানি নুরানি ভাব দেখা যায়, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন তার চেহারার কপালটা ঘামে, আমার নবী বলে উম্মত 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 মনে রেখো এই সন্তানটা, এই ছেলেটা, এই পরিবারটা আমি নবীর দিদারের মাধ্যমে তার মরণ হয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন মরণ আমার নসিব হইব নি গো নবী। এমন মরণ জগমোহনপুরে একটা 50 বাজ্যা গেছে, আমার জগমোহনপুরের পোলা পানদের নসিব হইবনি, আমার মুরব্বী বাবাদের নসিব হইবনি, পর্দার আড়ালের মা বোনদের নসিব হইবনি। ও বন্ধুরে, আমি কেন বলতেছি আজকের ওয়াজটা কেন করতেছি কবর নিয়া? এই মানুষগুলা কবর থেকে ছায়া রইছে, আমার জন্য নিয়ে আমার স্বামী আমার জন্য দোয়া করব, আমার জন্য আমার সন্তান আজকে দোয়া করব, আমার জন্য আমার ভাই আমার জন্য দোয়া করব। আল্লাহু আকবার। হায়রে জগমোহনপুরের বাবা, কি দিয়া ওয়াজ বুঝাইতাম? আমার নবী বলেন, আমার নবী হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া এক আনসারের জানাজার নামাজে গেছে, তখনও আনসারের কবর করা শেষ হয় নাই। নবী আমার লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা দিয়া সাহাবায়ে কেরামরে বলতেছে, এ সাহাবীরা, কবর আযাব থেকে তোমরা পানা চাও। কবর বড় সাংঘাতিক জায়গা, এই কবরটা আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহু আকবার কয়টা রে? আমার নবী বলেন একটা মানুষ যখন ইমানদার হবে, ইমানদার হওয়ার পরে ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে, আয়েশা ইমানদার সালাম দিব, সালাম দিয়া মাথার পাশে যায় বসবে, বৈশা মাথার চুলের মধ্যে আজরাইলে আঙ্গুল দিয়ে আশ্রয়া দিব। ইমানদারের চোখের মধ্যে একটু ঘুম ঘুম বাসে, আর ওই দিক দিয়ে আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দার কাছে আজরাইল গেছে, তুমি জান্নাত থেকে একটা সাদা কাপড় লইয়া আর হাতের মধ্যে একটা আতরের বোতল লইয়া যাও যাও, ওই বান্দার চোখটা যে বরাবর যায় চোখের জ্যোতি, চোখটা যদি ঘরের দরজায় যায় জোরদার মধ্যে দাঁড়ায় থাকবা, চোখের জ্যোতি যদি আসমানে থাকে আসমানে দাঁড়ায় থাকবা, আজরাইলের রূহটা নিতে দেরি হবে, তুমি জান্নাতের কাপড় দিয়া রূহটারে তোমার হাতের মধ্যে আনতে দেরি করবা না। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন
দিও বারে বার মরণের মেয়ে আমার কালিমার তালকিন বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি বা চোখে দিয়ায়ান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আর কানের গেল কর্ণতালি চোখের গেল জ্যোতি ঠিক না আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজ এই গজলের ভিতরে আছে আপনারা যদি জ্ঞান খানার বুঝবেন আমি রাত্রে যত গভীর হয়ে একটু ভার কথা বলি কারণ আমি অল্প কথার ভিতরে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি একটু খেয়াল করবেন আর কানের গেল কর্ণতালে চোখের গেল জ্যোতি যার জ্যোতি গেছে আর গান গেছে কিনা আহা কানের গেল কর্ণতালে চোখের গেল জ্যোতি দাঁত লরিল চুল পাকিল বয়স দিল ভাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধুরে ও জগমোহনপুরের বাবা
যদি কথা বলেন আমি ওয়াজ করতে পারবো না, কিছু পোলাপান ঢুকছে, খুব ডিস্টার্ব ফিল। আমার সামনে যারা আসছে একটা হাসি দিবা না, আমি হাসির কথা বলবো না। এই গভীর রজনীতে শীতের মধ্যে মনে হইয়া গেছে, শীতের মধ্যে মনে হইয়া গেছে ঠান্ডা লাগে দেখে ঘর থেকে আমার বলল ব্লেজারটা নিয়ে যান, গরম লাগবে, ঠান্ডা লাগবে না। আপনার গায়ের মধ্যে চাদর, আমার গায়ের মধ্যে ব্লেজার। মাফলার বান্দা কি সুন্দর ঘুরে এসেছেন, কিন্তু আপনার বাবারে যে কবরের মধ্যে একটা কাপড় দিয়ে ফালায় আসছেন, একবার ভাবছেননি আমার বাপটা কেমনে একটা কাপড় পরে মাটির মধ্যে পড়ে রয়েছে? হায়রে আমি ঘাসির কুরাক দিব না। আজকে যখন আমি সুজনপুরে মাহফিলে গেলাম, 14 দিন আগে আমার একটা ছেলে ইকবাল নামে আমার দাওয়াত করছিল, হাজার হাজার মানুষ ওই মাহফিলে হইছিল। ওই গ্রামের পাশে আজকে মাহফিল দেওয়ার পরে শুনলাম যে ছেলেটা আমার 14 দিন আগে দাওয়াত করছে, হাজার হাজার মানুষ ছিল মাহফিলে, এই ছেলেটা 3 মাস আগে নাকি বলছে তাহিরি হুজুর আইনে ওয়াজ আমার করার লাগবো, ওয়াজটা করে যদি মইরা যায় আমার কোনো দুঃখ নাই। আজকে সকালবেলা 8টার সময় বলতেছে আমি ঢাকা যাইলাম, হইলে যাইতাম না, তাহির হুজুর ওয়াজ আছে আমাদের সুজনপুরে, ওই এলাকার ওয়াজটা না শুনে আমি ঢাকা যাইতাম না। আমি যাই মাত্র মাহফিলের উদ্দেশ্যে রওনা দিছি, হঠাৎ করে ফোন আসছে, ওই ইকবাল মাহফিলে যাওয়ার জন্য রওনা দিছে, কিন্তু হঠাৎ কইরা ইকবাল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি তখন ওই গ্রামে ওয়াজ করতে গেলাম, আর মনে মনে ভাবলাম যে ছেলেটা আমার ব্যাপারে বলছে ওয়াজ কইরা যদি মইরা যায় মনে কোনো দুঃখ নাই, তাহির হুজুরে আনতেই হবে। যেই ছেলেটা বলছে আজকে ওয়াজটা না শুইনা ঢাকা যাইতাম না, ওই যাওয়ার পথে যেই ছেলেটা মারা গেছে, তখন আমার তো আর মন মানে না রে। ওই সময় মাহফিলের মধ্যে আমি বলছি বাবা জানেরা আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি সোজা যেতে হবে ওই পূর্ব ভুনা এলাকায়, যে এই ছেলেটা 14 দিন আগে আমার দাওয়াত করছে, সে মারা গেছে। আমার যতই কাজ থাকুক না কেন, আমার একটা মোটর সাইকেল দে, আমি মোটর সাইকেল দিয়ে চলে যাবো। গাড়ি দিয়ে গেলে সময় দেরি হবে, আসরের নামাজের পর জানাজা। মাহফিলের মধ্যে আসর আজান দিছে, ওই জায়গা থেকে আমি একটা মোটর সাইকেল দিয়া একদম ভাঙ্গা রাস্তা দিয়া দৌড়াইয়া তার বাড়ির মধ্যে গেলাম। একটা ছেলে আমারে, ছেলেটা ছোট আমারে দেখাইছিল এটা আমার সন্তান, হাফিজি মাদ্রাসায় পড়ে। আমি বলছিলাম ইকবাল এই সন্তানটা মর্দে মুজাহিদ হোক, আমি দোয়া করি। এই ছেলেটারে যাই দেখি কান্দেরি। আসরের নামাজ যাই ওখানে পড়লাম, লাশটা লইয়া মাঠে গেলাম। ওই মাঠে যখন আমি দাঁড়াইলাম, চেয়ারম্যান আসছে, স্কুলের শিক্ষকরা আইসা, সবাই ভাইয়েরা চোখের পানি ফালায়া কান্দে। আজকে আমি দেখাইছি ভাই বড়দন, রক্তের বাদন, ভাইয়ে ভাইয়ের জন্য কেমনে কান্দে। সন্তান ছোট বুঝে না। আমি যখন দাঁড়াইছি সবাই বলতেছে হুজুর আপনার ইকবাল বড় মহব্বত করত, আজকের জানাজা কেউ পড়াবে না, জানাজাটা আপনি পড়াইবেন। এই জানাজাটা আমি নিজে পড়াইয়া কিন্তু মাহফিলে আইছি। আমি বলতে চেয়েছিলাম 14 দিন আগে যেই মানুষটা মহা ধুমধামে হাজার হাজার মানুষ নিয়ে মাহফিলটা করলো, 14 দিন পার হতে পারে না। এই জোয়ান ছেলেটা মাত্র মনে হয় কয়েক বছর হবে, তার ছেলেটা 5-7-8 বছর হবে। ওই ছেলেটা ওই এলাকার সুন্নিয়তের একটা যত্ন রত্ন ছিল। আমার প্রশ্ন হলো নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস? আজকে মাহফিলে এসেছেন, দোকানে দেখছি অনেক লোকে বসা,
বৈশা বৈশা ওয়াজ শুনতেছে। এই চাষটুলের টেবিলে বহুত মানুষ ঠ্যাংকাউর দিয়া চা পান করছে। আজকে অন্ধকার কবরে চলে গেছে। এমন ভাবে আগামী বছর এই মাহফিলটা আসার আগে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল আসতে পারে কি পারে না? এই ছেলেটা বারবার শুধু কয়, ওয়াজটা কইরা যদি মইরা যাই কোনো দুঃখ নাই। গজলটার সাথে ওয়াজটা মিলে গেছে। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। আপনি টেরো পাইতেন না 40 দিন আগে জাগনা মারবো। কয়েকটা লক্ষণ আছে, এই লক্ষণটি বুঝলেই বুঝবেন যে আপনার আজরাইল আইয়া পড়তেছে। ইমানদাররা এই ঘাটগুলা চিন্না চিন্না চলে। সুবহানাল্লাহ কইতেন না? আর যারা একটু দুনিয়াবি চিন্তা ভাবনা আছে, এরা শুধুমাত্র দুনিয়ার ধারণায় চলে। 40 কি কষ্ট হইতেছে আপনাদের? আমার লাইন নিয়ে আপনারা কিছু কয়েন না, আমি আমার একটা লাইনে ওয়াজ করতেছি। মারহাবা জোরে গন। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমধুতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের। শিখেন না? আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, ও বন্ধুরি বন্ধু, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। দুই হাত মাটির নিচে কবরে যারা আছে আর দুই হাত মাটির উপরে যারা আছে, এরা দুই জাতি এক রকম না। আল্লাহ বলছেন যারা মুর্দা এবং যারা জিন্দা এক না। জিন্দা মানুষ হাইটা হাইটা একবারই দিকে আরেকবারই যায়, আর মুর্দা মানুষগুলো এক ঘর থেকে তার পাশে আরেক কবর আছে, ওই কবরে যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? স্বামী স্ত্রী পাশাপাশি অনেক কবর দেখা যায়, ওই কবরের ভিতরে একজন আরেকজনের খবর রাখতে পারে না। এই জন্য যুবক, পৃথিবীর মানুষ টাকার ভাগ নাই, সম্পদের ভাগ নেই, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নেই না। তার মানে প্রমাণ হয়ে গেছে দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জিন্দা যারা মুর্দা তারা এক নারী। খবরে যারা পড়ে আছে জনম জনম ভরে পড়ে আছে, বাড়ির মধ্যে আসার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মধ্যে সব চাইতে আমি নবী যখন মেরাজে গিয়েছি, সব চাইতে বড় আযাব দেখছি কবরের আযাব। কিসের আযাব? কবরের আযাব। এগুলা বাকি ওয়াস্তো নগদ হইলে বুঝতে নইলে। কথা কোন ঠিক কিনা? কবর কাহার জন্য? এই বেটা দাঁত বার করে হাসোস কেন? আবার কথা কইছে না? একবার বলছি না আমার সামনে কাহিনী করবা না। চুপ থাকো, চুপ থাকো। কত পরশুদিন বিরামপুর না কোন জায়গায় একটা ছেলে টিকটক করতে গেছে। বিরামপুর না, একদম মনে হয় বয়স কত হইব টোটাল? 18 বছরের ছেলেটা ঘর থেকে বাড়িছে মোটরসাইকেল নিয়ে টিকটক করতে গেছে, লাশ হয়ে ঘরে ফিরাইছে। তুমি হাসতেছো? আরে এমন হতে পারে রাত্রে 1টার পরে নবীর জন্য যদি চোখের পানি ফেলাইয়া আজকে বাড়ি দিয়ে ঘুমাইতে পারে, ফজরটা পড়া ঘুমের ঘরে মস্ত দিদার হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ।
সব কথাকে ফাঁকি মনে করবো না। আরে আমরা তো এখন জামগা ঘরের ভিতরে ঘুমাই থাকবো যায় কম্বল লইয়া, জনম জনম বইরা যে মানুষটি কবরে পড়ে হয়েছে, এই মানুষটিকে একবার বাড়িতে আসতে পারছে? তা আপনার দরকারটা কি? আজকে যে এখানে বসছে 40 জন লোক যেখানে থাকে, এখানে একজন আল্লাহর ওলি থাকে। আজকে হাজার হাজার মানুষ, আমরা যদি দোয়া করি, একটা লোকের দোয়া যদি কবুল হয়ে যায়, তার উসিলে কি আমাদের বাপ মা কবর জান্নাত থাকতে পারে না? আরে পারে কি না? কেন পারে? সব মাহফিলকে উড়াই দিবেন না। জগমোহনপুরে এত বড় একটা আয়োজন, একটার পরে এত সহজ জিনিস না। আল্লাহর রহমত লাগে। কেডা কার জায়গায় আয়ে পড়ে? এটা তাহিরের জন্য আইছে না। তাহিরি মুখ দিয়ে নবীর শান গায়, তাহিরি মুখ দিয়ে মায়ের কথা বলে, তাহিরি মুখ দিয়ে আল্লাহর কথা বলে। আর আল্লাহ পাক আপনাদের মনকে নরম করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু আমরা আরামের ঘুম হারাম কইরেই ফেলাইছি, তাইলে আজকে তো সময়টা কাজে লাগাইতে হবে। এই যুবক ভাইয়ের আওয়াজ করে বলো, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আমি আবার তেলাওয়াত করব। তেলাওয়াতের আওয়াজটা এত বড় করে দিবেন যেন এই আল্লাহু আকবার ধ্বনির কারণে কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। রাজি আছেন কিনা বলেন? আরে রাজি আছেন কিনা বলেন? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ঘোষণা কার? আল্লাহ বলছেন, তুমি যেখানেই থাকো না কেন, বিদেশ যাইলেই মনে করছো সিঙ্গাপুর গিয়া ট্রিটমেন্ট করে ভালো করে দিবা? মৃত্যু যেখানে লেখা আছে সেখানে আপনাকে মরতেই হবে। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ। আপনাকে যেখানে মরণ লেখা আছে সেখানে মরতে হবে। দেখবেন আপনার বিবাহ হলে এলাকায় মেয়ে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মেয়েকে গোসল করাই, এই গোসলটাই মনে করবা তোমার। যেমন বিয়ের সঙ্গে আপনার মরণের সিস্টেমটা মিলাইয়া দেই। বিয়ের গায়ে হলুদের গোসল, মৃত্যুর সময় আপনার শেষ গোসল। বিয়ের সময় পালকি অথবা গাড়ি, মরণের পরে আপনার পাশে মসজিদের গাড়ি। কথা কোন ঠিক কিনা? বিয়ের সময় একটা বরযাত্রী, মরণের পরে জানাজার মাঠে আপনার মুসল্লি। বিয়ের পরে সুন্দর একটা বাসর ঘর, আর মরণের পরে আপনাকে ঢুকাইয়া দেয় মাটির ঘর। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই বলেন, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সবাই সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়া মশারি তোলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়া মশারি তোলে। আতর গোলাপ চন্দন মেখে দে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে রে এত সুন্দর মায়া মায়া রে মায়া 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 রে মায়া হায় হায় মসজিদের মধ্যে এলান হয়ে গেছে নাই নাই মানিক মিয়া নাই সবাই বল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকে কিন্তু আমাদের গাজী এম এ আব্দুল মান্নান জিয়াদি হুজুরের আম্মা মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক হুজুর আম্মাকে জান্নাতবাসী করুন যার জায়গা হে বুঝে কথা কোন ঠিক কিনা দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না চলে গেলে বুঝি দাঁতের কেমন মর্ম গভীর মনোযোগ আমি ধীরে ধীরে ওয়াজের ভিতরে ঢুকে গেলাম আমার নবী আপনার নবী বলতেছেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম মেরাজে যাওয়ার পর আল্লাহ আমারে অনেক আযাব দেখাইছে আমি দেখছি ওই আযাব সমূহের ভিতরে সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব আমার নবী আপনার নবী বলেন এই কবর আযাব বড় সাংঘাতিক ও যুবকের দল হাসতে হাসতে প্রস্রাব করে পানি নাও না ডিলা কলম নাও না অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে ডিলা কলম ব্যবহার না করার কারণে আর একটা কারণে আযাব হবে একমাত্র চুগলখুরির কারণে জগমোহনপুরে মুনাফিক আছে না না আছে না এই মাহফিলটা যে করতে গেছেন সবাই সহযোগিতা করছে দেখবেন ভিআইপি কিছু মানুষ সহযোগিতা করে নাই কিন্তু সত্যি কোন না কেন ভিআইপি মানুষ দেখবেন মাহফিলে আসেও না টাকাও দেয় না আরো সমালোচনা করে এই সমস্ত মুনাফিকদের কারণে সমাজের মধ্যে সমস্যা আছে না নাই আল্লাহর হাবিব বলেন আমি কবর দেখলাম ওই চুগলখুরির কবরে আযাব হইতেছে ও যুবকেদের শুননা যান কি বুঝাইতে চাই শুননা যান আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি দেখলাম সব চাইতে আযাব হইতেছে একমাত্র মুনাফিকদের কবরে আযাব হয় প্রস্রাব করে যারা পবিত্রতা অর্জন করে না তাদের কবরে আযাব হইতেছে এই জন্য যুবক ভাইয়েরা আমার আজকে যে ইকবাল মিয়া মারা গেছে জিজ্ঞাসা করলাম ইকবাল মিয়ার কি ইবাদতের হিসাব দেন আমারে বলতেছে ইকবাল মিয়া আজকে ফজরের নামাজ পড়া মারা গেছে একটা ওয়াক্ত নামাজও কাজা নাই অথচ আপনি ওযু না কইরা আপনি অপবিত্র অবস্থায় রাস্তা দিয়ে ঘুরতেছেন আমার নবী আপনার নবী বলেন যারা অপবিত্র অবস্থায় রাস্তা দিয়ে ঘুমায় কিংবা রাতে ঘুমায় যতক্ষণ চলে ফেরেশতারা লানত দেয় যতক্ষণ ঘুমায় ফেরেশতারা লানত দেয় জমিনে যতক্ষণ চলে জমিন তারা লানত দেয় আল্লাহ না করুক অপবিত্র অবস্থায় যদি আজরাইল এসে যায় তাইলে তোমার মরণটাও অপবিত্র অবস্থায় হবে এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অর্ধেক কারণ পবিত্র অবস্থায় থাকলে আমার সওয়াব মসজিদে যাইয়া ওযু কইরা নামাজ না পড়া চুপ কইরা বসে থাকলে ও ইবাদত সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন কেন এই যে মাহফিলে যতক্ষণ বসতেছেন শুধু সওয়াব লেখা হইতেছে মারহাবা কই না রে মারহাবা এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত ওযু কইরা থাকবা আর তোমরা পবিত্র অবস্থায় থাকবা কারণ যেই কোনো মুহূর্তে আজরাইল এসে যেতে পারে আজরাইল এত ভয়ঙ্কর জগমোহনপুরে আজরাইল আইছিনি আসে কতক্ষণ আইছিনিও দেখছেননি আপনারা হ্যাঁ সারা জীবন দিয়ে আমারে বকছেন তাহিরি গান গায় কইছেন না অনেকে একটু আগে যে কইছি সবাই কিন্তু আই লাভ ইউ কইতো না কিছু লোক কিন্তু আছে ওয়াজ বই উল্টা পাল্টা কইতাছে কথা কোন ঠিক না বেটি
এরা মনে মনে আইছিলাম কিছু উল্টা পাল্টা কথা কইলে রেকর্ডিং করে সওয়ালে নিয়ে সারবো বন্ধু হুজুর লাইনে ওয়াজ করতেছে সারম গুন্ডারি হ্যাঁ কিছু উল্টা পাল্টা ধারণা করতেছে আর কি ঠিক আছে আমি তো কোনো সিস্টেম মতো ওয়াজ করতেছি সামাজিক আলোচনা করতেছি সমাজের মধ্যে সামাজিক আলোচনা করন লাগে রাত্র গভীর হয়ে গেছে এই মুহূর্তে দিলটা নরম হয়ে গেলে আর বিদায় বেলা দোয়াটা কইরা করতে পারলে আমার আপনজন যদি কবরে জান্নাত পায়ালা আমরা যদি কষ্ট থাকে আপত্তি নাই কথা কোন ঠিক না বেটি সারা জীবন কইছিলাম রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া রংমহলে থাকবারে বন্ধু জগমোহনপুর যখন অসুস্থ হয় দেখ রুগীর পাশে মুমূর্ষু অবস্থা হয়ে গেলে গা বাবা কষ্ট হচ্ছে আপনার দোয়া দিয়ে দিতাম নি আমার তো লাইন আছে তো লাইনটার লাস্টে যাওয়ান লাগতো না ইনশাল্লাহ আস্তে যাওয়ান লাগবো না ইনশাল্লাহ তো মুমূর্ষু রোগীর সামনে ডাইনে বইয়া থাকে বামে বসে থাকে হঠাৎ করে এমনি কহ আম্মা মুখ পানি দে এমন আসো ফইরালো ফইরালো বললো কেন সব বললো বসো আমার নাতি প্রতি মাহফিলে আইনা আমার মালা দে আল্লাহ তাআলা সুন্নতের খেদমতে কবুল করুক আমিন কোন মালাটা খারাপ লাগতেছে দিয়ে রাখতাম না খুলে লইতাম বাবা কি কি বাজান ও দিয়ে রাখতাম বলে কইলিছে বেড়া কইলিছু দিয়ে রাখি বাজান হ্যাঁ আপনার শখ করে আনছো তো ভালোবাসার দয়ালের মালা বড় জালারে মালা ফেলতাম না মালা ফেলতাম না মারহাবা জোরে কোন বাজান ও বাজান কইও পানি দে পানি দিতে বাইয়া বাইয়া পরে এখন কত বড় গলার ছিদ্রটা উদ্দুরা মুড়া হ্যাঁ আসতেছে ফইরালস না ফইরালো বুঝবে ফইরালস না বুঝবে কম আসে বছর যাক বেটা আল্লাহু আকবার কথা কেন ফইরালো বুঝবা কোন ভাল লাগে না তো তাহিরির কথা বললে বুঝবা চাই তো ফইরা দাও মাশাআল্লাহ মারহাবা গন পরে জায়গা রে জমিন আমি তো সেই ঘরের মালিক নয় আসতেছ ফইরা দেহ গো সোনার সান কয় মাসে রাসূল বলেন 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিল মরণের আগে যে কামড়টা মারে এই কামড়ের যন্ত্রণায় গলার তৃষ্ণা মিষ্ট না গলার মধ্যে চামচ দিয়ে পানি দে উদ্দুর মুড়া দুধটা পানি ডুহে না পানি আমাদের বাইরে জায়গা অন্য নবীর জায়গায় নবী গো পানি দি ভিতরে ডুহে না ডুববো কেমনে পানি ডুহাইবার লাগবে আল্লাহ একটা ফেরেশতা রাখছিল আজকে গলার ফেরেশতা বিদায় নিছে মানে রিজিক বন্ধ হয়ে গেছে সুবহানাল্লাহ আর জোরে কন্না সুবহানাল্লাহ কন্না গেল কি বন্ধ হয়ে গেছে রিজিক বন্ধ হয়ে গেছে দেখবেন আমার দেশে আরেকটা অভ্যাস আছে মুমূর্ষু অবস্থায় পড়লে রোগীর সামনে আইনা পুত্রে ফুত তোর খালাম্মা আইছে পুত্রে ফুত তোর নানি আইছে এটা কোন যাইতো না মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের মে আমার কালিমার তালকিন বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে চেহারা মার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না কবর ভিতরে নবী না ছবি আর জোরে কোন নবী না ছবি নবী আমার কবর ভিতরে
সশরীরে উপস্থিত থাকবেন। ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন মরণের আগে হাতের ফেরেশতা বিদায় হয়ে যাবে। এই হাতের মধ্যে কলম ধরতে পারবে না, পায়ের ফেরেশতা চলে যাবে। ওই দিন পা দিয়ে হেঁটে আর মসজিদে যাইতে পারবে না। জবানের ফেরেশতা চলে যাবে গো, জবান দিয়ে আপনি আল্লাহর জিকির করতে পারবেন না। চোখের ফেরেশতা চলে যাবে, আপনি চোখ খুললে আর তাকাইতে পারবেন না। এই জন্য পা থাকতে পায়ের কদর করেন, হাত থাকতে হাতের কদর করেন, চোখ থাকতে চোখের হক আদায় করেন, পা থাকতে পায়ের হক আদায় করেন। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন ওই মরণের কালে আজরাইল যখন সামনে হাজির হইয়া যাবে, ডান পাশে মা বসা, বাম পাশে মা বসা, কিন্তু হাত পাও লড়তেছে। হঠাৎ করে দেখে বাপের হাত লড়ে না, হঠাৎ করে দেখে বাপের জিহ্বা লড়ে না, হঠাৎ করে দেখে বাপের পেট লড়ে না। একজন আর একজনের জিগায় কিতালো কথা দি কয় না, কিতালো কথা দি কয় না, লড়ে না কেন? আরেকজনে কইল ডাক্তারের কাছে লইয়া যায়। শান্তর জন্য ডাক্তারের কাছে নেওয়ার পরে বলে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আমার ওয়াজ এখানে না, আমার ওয়াজ হলো ওই জায়গায় জগমোহনপুরে। এত বড় ঘর, এত বড় বাড়ি, ঘরটা ভর্তি মানুষ। যেই আজরাইলের পা হলো জমিনে, মাথা হলো আসমানে। এত বড় ফেরেশতারা ঘরের ভিতরে কোন ফাঁকে ঢুকলো, কেমনে আইসা আপনার রুহুটারে নিয়ে গেছে? আপনার পাশে বসা আপনার মা টের পাইল না। আরে আমার বাবার যখন বাড়ির থেকে অ্যাম্বুলেন্স দিকে ঢাকা পাঠাইছি, ওই গাউসিয়া যাওয়ার আগে আমার আম্মা কই কিরে তোর আব্বা দি লড়ে না। তখন দেখলাম আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে, এরপরে মৃত বলে ঘোষণা করছে। আমি এখানে ওয়াজের বিষয় না, আমার ওয়াজের বিষয় হলো অ্যাম্বুলেন্সের ভিতরে একটু বাতাস ঢুকতে পারে না, একটু ধুলাবালি ঢুকতে পারে না। শীতের দিন সব গ্লাসগুলো লাগাইয়া রাখছে। এই অ্যাম্বুলেন্সের ভিতরে এত বড় আজরাইলটা ঢুকলো কেমনে? আমি যে কইছি ওয়ামা তাদরি নাফসুম বি আইয়ি আরদিন তামুত, জগতের মানুষ তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। অ্যাম্বুলেন্সের একটু ফাঁক নাই, এই ফাঁকটা দিয়ে আজরাইলে ঢুকছে কেমনে? বোঝা গেছে রে বাজান, বাঁচা আর কোনো উপায় নাই, পালাইবার কোনো জায়গা নাই। পালাইবা কহি যাহিয়া রে মানুষ, পালাইবা কহি যাহিয়া, পালাইবার কোনো জায়গা নাই রে। আজরাইলের ধাবা থেকে কেউ বাঁচতে পারবে না। আমার নবী আপনার নবী বলেন আজরাইল যখন ঘরের দরজায় দাঁড়াবে, আল্লাহু আকবার কর না কেন? ঘরের দরজায় যখন দাঁড়ায় যাইব, তখন আজরাইলকে যখন দেখবো, তখন মানুষের রক্তগুলো সেকেন্ডে পানি হয়ে যাবে, হাড্ডিগুলো খুলে যাবে, আর রক্তগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আর অনেক মানুষ পায়খানা করে বাসায়া দিব, অনেক মানুষ প্রস্রাব করে বাসায়া দিব, অনেক মানুষ জিহ্বার মধ্যে কামড় মারবো, অনেক মানুষ চোখ দুইটা উল্টাইয়া দিব। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মরণের সময় যে মানুষটা যেই মানুষটা জিহ্বার মধ্যে কামড় মারে, এই মানুষটার মরণের লক্ষণ বেশি ভালো না। যেই মানুষটা ওই চোখ দুইটা উল্টায়া দেয়, আরে তার লক্ষণটা বেশি ভালো না। নবী আমার জিগায়, নবী গো, ফেরেশতার সাহাবীরা জিগায় নবী গো কোন লক্ষণটা ভালো? আমার নবী বলেন একটা মানুষের মরণের পর যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ হয়ে রয়েছে। সারা জীবন দেখছি এরি ক্ষেত বাসে, নাইল্লা ক্ষেত বাসে, কালা বেড়া মরার পরে মাঝে মাঝে দেখছি আজানটা দেওয়ার পরে গামছাটা কইলা খালের পানি দিয়া উজু কইরা ক্ষেতের আইলের মধ্যে নামাজ পড়ছে। এরপর আবার গরু টরু লইয়া সন্ধ্যাবেলা বাড়িতে ফিরছে কালা বেড়া। কিন্তু লোকটা একদিন মারা যাওয়ার পর জানাজার মাঠে দেখলাম তার চেহারাটা নূরে যেন চমচম করতেছে। আমার নবী বলেন একটা মানুষের স্বাভাবিক চেহারা থেকে যখন একটু নুরানি নুরানি ভাব দেখা যায়, একটা মানুষ মারা যাওয়ার পরে যখন তার চেহারার কপালটা ঘামে, আমার নবী বলে উম্মত 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 মনে রেখো এই সন্তানটা, এই ছেলেটা, এই পরিবারটা আমি নবীর দিদারের মাধ্যমে তার মরণ হয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এমন মরণ আমার নসিব হইব নি গো নবী। এমন মরণ জগমোহনপুরে একটা 50 বাজ্যা গেছে, আমার জগমোহনপুরের পোলা পানদের নসিব হইবনি, আমার মুরব্বী বাবাদের নসিব হইবনি, পর্দার আড়ালের মা বোনদের নসিব হইবনি। ও বন্ধুরে, আমি কেন বলতেছি, আজকের ওয়াজটা কেন করতেছি কবর নিয়া? এই মানুষগুলা কবর থেকে ছায়া রইছে, আমার জন্য নিয়ে আমার স্বামী আমার জন্য দোয়া করব, আমার জন্য আমার সন্তান আজকে দোয়া করব, আমার জন্য আমার ভাই আমার জন্য দোয়া করব। আল্লাহু আকবার। হায়রে জগমোহনপুরের বাবা, আল্লাহু আকবার। কি দিয়া ওয়াজ বুঝাইতাম? আমার নবী বলেন, আমার নবী হাতের মধ্যে লাঠি মুবারকটা লইয়া এক আনসারের জানাজার নামাজে গেছে। তখন আনসারের কবর করা শেষ হই নাই, নবী আমার লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইরা দিয়া সাহাবায়ে কেরামরে বলতেছে, এ সাহাবীরা, কবর আযাব থেকে তোমরা পানা চাও। কবর বড় সাংঘাতিক জায়গা, এই কবরটা আখিরাতের প্রথম মঞ্জিল। আল্লাহু আকবার কয়টা রে? আমার নবী বলেন, একটা মানুষ যখন ইমানদার হবে, ইমানদার হওয়ার পরে ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে, আয়েশা ইমানদার সালাম দিব, সালাম দিয়া মাথার পাশে যায় বসবে, বৈশা মাথার চুলের মধ্যে আজরাইলে আঙ্গুল দিয়ে আশ্রয়া দিব। ইমানদারের চোখের মধ্যে একটু ঘুম ঘুম বাসে, আর ওই দিক দিয়ে আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতা, আমার বান্দার কাছে আজরাইল গেছে, তুমি জান্নাত থেকে একটা সাদা কাপড় লইয়া আর হাতের মধ্যে একটা আতরের বোতল লইয়া যাও, যাও ওই বান্দার চোখটা যে বরাবর যাই, চোখের জ্যোতি, চোখটা যদি ঘরের দরজায় যায় জোরদার মধ্যে দাঁড়ায় থাকবা, চোখের জ্যোতি যদি আসমানে থাকে আসমানে দাঁড়ায় থাকবা। আজরাইলের রূহটা নিতে দেরি হবে, তুমি জান্নাতের কাপড় দিয়া রূহটারে তোমার হাতের মধ্যে আনতে দেরি করবা না। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার সুগন্ধি লইয়া আর একটা কাফন লইয়া বাড়ির আঙ্গিনায় দাঁড়ায়া রইছে। আল্লাহ রাব্বুল আলামিন মরণের সময় আনুষ্ঠানিকতা শুরু করছে, কিন্তু দুনিয়ার মানুষের দুনিয়ার আনুষ্ঠানিকতার বন্ধ হয় না। আল্লাহর আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে, আজরাইল পাঠাইছে। আজরাইলে মাথার মধ্যে বৈশা বলতেছেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটা নেওয়ার জন্য। ইমানদারে বলবে, আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটারে নিয়ে যাও, আমি আমার আল্লাহর সনে নবীর সঙ্গে দিদারের জন্যে আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। ওরে কি দিয়ানি বাইরে জালা, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া হানিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জালা দিয়া হেনিবাই। তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রয়েছে। এবার আজরাইল, ও বন্ধুরে, আজরাইলে হাতটা যখন বাড়াইছে, এবার আল্লাহর বান্দা এমনি ঘুমায়া যাইতেছে, ঘুমের ঘরে রূহটা নিয়ে গেছি, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে জগমোহনপুরবাসী জীবনে। রংমহলে তাকবারে বন্ধ পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনসুরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে,
আর কি দেখা হবে রে জগমোহনপুর বাসী জীবনে। এবার আজরাইলে ওপেন হার্ট সার্জারি নয়, আজরাইলে রুহু সার্জারি করছে। যেই মাত্র রুহুটার বের করছে, আসমানের আরেকটা ফেরেশতা ঠাস কইরা এই রুহুটার এই জায়গার মধ্যে লইয়া এমন ভাবে বাইন্ডিং কইরা প্রথম আকাশের মধ্যে একটা উড়াল মারছে। যেই মাত্র প্রথম আকাশে গেছে, ওই মুহূর্তে আসমানের ফেরেশতা ডাক দিয়ে কই, রে ফেরেশতা, যাওয়ার সময় তো এমন গ্রান পাই নাই, এখন কেমন করে এমন গ্রান পাইতেছি? ডাক দিয়া বলে, ও আসমানের ফেরেশতা, এটা কি জানোনি? আমার কাফনের ভিতরে, আমার কাফনের ভিতরে এমক গ্রামের এমক মুমিনের রুহু। সাথে সাথে আসমানের ফেরেশতা রুহুটারে সালাম দেয়। আর এই দিকে মানিক মিয়া মারা গেছে, লাশ পইরা রইছে জগমোহনপুর। আর মানিক মিয়ার রুহু চইলা গেছে আসমানের উপরে, কথার কথা বলতেছি। আর এই দিক দিয়ে মানিক মিয়ার কাফনের কাপড় আনার জন্য বৈরবে চলে গেছে, আতর আনার জন্য বৈরবে চলে গেছে, গোলাপ জল আনার জন্য বৈরবে চলে গেছে, চন্দন আনার জন্য চলে গেছে। আবার আনুষঙ্গিক যা লাগে তা কুসকুসা আনার জন্য চলে গেছে। সব মিলা প্যাকেজ হলো, বিদায়ের ড্রেস হলো। ঈদের দিন ক্রেস 10,000 না হইলে হয় না, রোজার ঈদে 5,000 না হলে হয় না, কোরবানির ঈদের গরু যদি 2 লাখ টাকা না হয়ে চলে না। অথচ আমার আপনার শেষ বিদায়ের সরঞ্জামাদি হলো মাত্র 12 থেকে 1400 টাকা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কাপড়ের মধ্যে কত পকেট টাকা রাখার জন্য। আমারে আপনারা যে 3টা কাপড় লাগাইব, ওই কাপড়ে কোনো সেলাই আসেনি রে বাবা, ওই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি রে বাবা, কিছু নাই। আইসো একা যাইবা একা, আইসো মুঠ কইরা যাইবা মুঠ খুইল্লা। যেরকম ঠিক কিনা? বাচ্চা যখন ও দেখবেন মুঠ করে করে একসিলি দেয় এমনি, আর যখন মইরা যা, আল্লাহু আকবার কোন গেলে আরো যেরকম আল্লাহু আকবার। মৃত্যু দিছে কেডা? আল্লাহ। পাঠাইছে কেডা? আল্লাহ। আমরা বসে রইছি কার জন্য? আল্লাহর জন্য। বাড়ির জান কিনলে গিয়া উড়েন এক রে কি গেছে না? ও আইছে জান কিনলে গিয়া মইরা গেলে গা বোঝা যাইব এই পৃথিবীর বন্ধু। কো আমার বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধব আছে, একটা স্ট্যাটাস দিয়ে দিক। ফ্রেন্ড হইলে 5,000, কমেন্টস করে 12 জন। ফ্রেন্ড কয় হাজার, কমেন্টস 12 জন, 3 জন, 11 জন ফ্রেন্ড। আমার ফ্রেন্ড লিস্ট, তো ফ্রেন্ড লিস্টটা করতে হবে ওই ফ্রেন্ডদের সাথে, যেই ফ্রেন্ডদের সাথে সম্পর্ক রাখলে ইহকাল মঙ্গল পরকাল মঙ্গল। সত্যিকার ফ্রেন্ড বানাইলে, বন্ধু বানাইলে আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে। আর যদি ওই ফ্রেন্ডলি ওই ফেসবুকের ফ্রেন্ড বানান, জানাজার মাঠে যাওয়ার আগে বলবে যে আমার ক্রিকেট খেলা আছে, কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে সালাম দিল। আর এই দিক দিয়ে মানিক মিয়ার লাশটাকে দাফন করার জন্য, বান্ডিং করার জন্য বৈরব থেকে কাফনের কাপড় ঘরে চলে আসলো। ওই দিক দিয়ে আল্লাহর আনুষ্ঠানিকতা, এই দিক দিয়ে বান্দার আনুষ্ঠানিকতা। যখন দ্বিতীয় আসমানে গেছে, ওই আসমানে যাইয়া সুন্দর করে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতা কই, তোমার এত গ্রান কেন? এমুক গ্রামের এমুক পাগলের রূহ মোবারক নিয়ে এসি। ওই দ্বিতীয় আসমানের ফেরেশতার ইমানদার সালাম দিল, তৃতীয় আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল, চতুর্থ আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল, পঞ্চম আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল, ষষ্ঠ আসমানের ফেরেশতা ইমানদারের সালাম দিল। যুবকের দল এমন ভাবে যখন সপ্তম আকাশ পাড়ি দিছে, তখন আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে ফেরেশতা দাঁড়াও, আর সামনে যাইও না। আমি আল্লাহ ইমানদারের রূহটা রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। উত্তর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে। এই গজলের বইটা নিয়ে যাবেন, 50 টাকা দেয়। খুব ভালো ভালো গজলগুলো আছে, একটা ছেলে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। ও তোর পিছে পিছে ঘুরছে সমন,
কোন দিন জানি তোর হবে সমন জারি। একটু মিশাই মিশাই কই, হ্যাঁ, দেখ না মন ঝাঁক মারি এই দুনিয়াদারি। এই ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। সবাই বলতে হবে, ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। এবার সপ্তম আকাশে আল্লাহ একটা বাড়ি বানাই দিয়েছি। ওই বাড়ির নাম হলো ইল্লিন। বাড়ির নামটা কি? কই থাকবেন, ঠিকানা জানা দরকার আছে না? বাড়ির নামটা কি? আর এই দিক দিয়ে লাশটার বাইন্ডিং করে আজকে দেখছি ইকবাল মিয়ার লাশের চোখের মধ্যে সুন্দর করে সুরমা লাগাইয়া দিছে। লাশের কাপড়টা কইলা আঙ্গুল দিয়ে আমি একটা লেখা লেখায় দীক্ষা দিছি কপালের উপরে। মারহাবা জোরে গন মারহাবা। এ বন্ধু বড় কষ্ট লাগে আমার, কাফনের কাপড়টা কেমনে কাটা লাগে। 90% মুসলমান সন্তান জানে না গোসল কেমনে করার লাগে। 90% সমাজের মানুষ জানে না। এই বাড়ি থেকে লোক ভাড়া করে আনে, ওই বাড়ি থেকে লোক ভাড়া করে আনে। এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই দিক দিয়ে মানিক মিয়ারে সুন্দর করে গোসল করাইতে যাইয়া, গোসল টুসল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া আসল বাড়ির মধ্যে যখন নিয়ে যাইতেছে, বাড়ির পাশে গোরস্থান কবরের মধ্যে নামাইয়া দিছি, মাটি দিয়া চইলাইছে। ওই কবরে যখন মানুষ চলে গেছে, সবাই বলে কবরে ফেরেশতা আইব 2টা, আর আমি বলি কবরে ফেরেশতা ঢুকবো 3টা। একটা ফেরেশতা ইল্লিন থেকে রূহ আইনা কবরের ভিতরে বডির ভিতরে ঢুকাইয়া দিব। যেই মাত্র ঢুকাইয়া দিব, ইমানদার ডানে চাইব, বামে চাইয়া দেখবো আমি উঠায় আসলাম। ওই মুহূর্তে ফেরেশতা রূহ দিয়া চলে যাবে। আর এরপরে 2টা ফেরেশতা আসবে মুনকার নাকির, আয়েশা কবরের ভিতরে বইসা মুর্দাররা সালাম দিব। আর ইমানদাররা সুন্দর করে তুইল্লা বসাইব। বসাইয়া প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? ইমানদার বলবে আমার রব হলো আল্লাহ। এরপরে বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলে আমার ধর্ম হলো ইসলাম। এরপরে বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই মানুষ এই লোকটাকে তোমার কবরে হাজির। তখন সে বলবে তিনি কেউ নয়, তিনি হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না না? আচ্ছা, নবীর কি কবরে ছবি না নবী? এই ছেলেরা বলো, কবরে কি নবীর ছবি দেখাবো না নাকি নবী সরাসরি থাকবো? সরাসরি নাকি ছবি দেখাইব, নাকি কবর থেকে গাতা কইরা দিব, মদিনা পর্যন্ত দেখবো নাকি? খবরদার, ইমান তাজা করেন। কবরে নবীজি সশরীরে থাকবেন। জগমোহনপুর থেকে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য জগমোহনপুর দূরে নয়। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন সারা পৃথিবীটাকে আমার কাছে আল্লাহ এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যেই সব দেখতে পারি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কবরে থাকবে কি থাকবে না? স্বপ্নে না বাস্তব? এই ক্ষমতা নবীর দান আপনাকে দরকার। মাদ্রাসা, এই ছোট ছোট জিনিসগুলো ইমানি ব্যাপার, এগুলো বুঝতে গেলেই মাদ্রাসার দরকার। আসেনি? আসেনি? খবরদার, 5 মিনিট কথা কইলাম। একটা কথা রইল
এই মাদ্রাসাটা হওয়া কি আপনাদের এলাকায় নিয়ামত না কিয়ামত? নিয়ামত। তাবারকটা রেডি হইতে হইতে একটা কথা বলি, যদি কেউ উঠেন আমার না দেন কিন্তু উঠবেন না। এই এতক্ষণ যে আলোচনা করছি বলতে পারবেন দেহতত্ত্বের বাইরে কথা বলছি? কথা কন না কেন? দেহতত্ত্বের বাইরে কথা বলছি? কোথায় ছিলাম? রুহানি জগতে। কোথায় আসছি? দুনিয়ার ভিতরে। কোথায় যাব? আখিরাতে। যে জীবনের পরে আর কোনো জীবন, যে জীবনের পরে আর কোনো মরণ নাই, মৃত্যুর পরের জীবনটাকেই আখিরাত বলে। ওই আখিরাতে যাওয়ার পরে পাপ পুণ্যের হিসাব হবে। এই পাপ পুণ্যের হিসাবের একটু কষাকষি করুন 5 মিনিট। রাজি আসেননি? হাসরের মাটি কিন্তু ন্যাংটা অবস্থা উঠবেন, এটা মাথায় রেখেন। এই হাসরের মাটি আল্লাহ পাক 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। জোরে বলেন কয় প্রকার? এর মধ্যে এক প্রকার হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। যারা আল্লাহর রাস্তায় কি করে? দান করে। দানশীল ব্যক্তি আর সাখী ও হাবিবুল্লাহ। দানশীল ব্যক্তি হলো এই ছেলে বসো, টাকা দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু কেউ উঠতে পারবেন না। যতক্ষণ কথা বলছি মরতে হবে। গভীর রাত্রে ওয়াজি মৃত্যুর কথা বলতে হয়। এই একটা লোক হাত তুলবেন হুজুর, ওয়াজের মাঝখান দিয়ে বলি, নাইলে পরে সুবিধা হইতো না। মুরব্বীরা উঠতে গেলে ছাইরা দিয়েন, ফোলা মানে উঠলে যাতা মাইরা ধরেন। একটা লোক হাত তুললে কেন হুজুর? জগমোহনপুর গাউসিয়ান একবরিয়া হাফিজিয়া মাদ্রাসায় আমি আমার আব্বা আম্মার রুহের মাগফিরাত। এই জগমোহনপুর কিন্তু আমার অনেক মুরিদ আছে। শিমুলকান্দি আসেনি? মদ্দসর, শ্রীনগর, সব জায়গাতে কিন্তু আছে, কমার বেশ। আমি আমার মুরিদরে পরিষ্কার ভাষায় বলছি, এদিকে তাকান, এই ছেলে বসো। আমি আমার মুরিদদেরকে বলছি, বাপ মার মনে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ দিয়ে আমার আব্বা আব্বা করবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। আরো বড় করে এখন ঠিক না ঠিক? এই যুবক, যে হিসাব কইব বাপ মা লাগতো না, আমি তোর সব গরু লয়া বাকিটা আমি বুঝুম নে, এটা হিসাব না, এটা সকাল বেলার পেশাব। কথা কথা কেন ঠিক কিনা বলেন? আপনার সন্তান যদি আদর্শবান বানাইতে চান, আপনার সন্তান যদি ওলির প্রেমিক বানাইতে চান, আপনার সন্তান যদি নবীর আশিক বানাইতে চান, নেকবরিয়া হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করাই দেন। মাদ্রাসার বিকল্প নাই। আমরা 2 কলম পড়ছি দি কিন্তু মার জন্য পাগল, বাপের জন্য পাগল। আমি না জানি বাপ ভাড়া ব্যথা কত। আহারে কত কষ্টের আমার ভাই মোতালেব ভাই। আজকে এই মানুষটা আমার পাশে বসে থাকতো, দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, একটু কি বুঝে আসে না যে চোখে থাকা মানুষগুলো, ঘরের পাশের মানুষগুলো কেমনে চলে যেতেছে? একদিন আমারও মৃত্যুর ঘন্টা বাজবে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের নাসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে চেহারা মার, ডেকে নাও রোজা তোমার। সবাই রাসূলুল্লাহ কি উপায় হবে আমার? এই কিচ্ছু নাই, একদম নাই। আসছি আবার চলে যাব। ব্যাংকে টাকা ব্যাংকে পড়ে থাকবে, কত টাকা ধরে রাখার চিন্তা চেতনা, চলে গেলে শেষ।
এই গৌসিয়া নেকবুরি হাফিজিয়া মাদ্রাসা। আমি চাই এই মাদ্রাসা জগমোহনপুরে মাদ্রাসা হবে সুন্নি উলামায়ে কেরামদের রেস্ট হাউস। জগন্নাথপুর জগমোহনপুর গৌসিয়া নেকবুরি হাফিজিয়া মাদ্রাসা হবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারের ক্যান্টনমেন্ট। ভৈরবের কথা বলেন ঠিক কি না? এটা আপনারা চলে যাবেন, কিন্তু রেখে যাবেন একটা ইতিহাস। আমার উস্তাদের মুখ দিয়ে বেরিয়েছে 6 তালা, আল্লামা বদ্দক্ষ আল্লামা আবুল কাসিম ফজলুল হক হুজুরের মুখ দিয়ে বেরিয়েছে 6 তালা। ইনশাআল্লাহ এই 6 তালা ফাউন্ডেশনই দেওয়া হবে, কথা বলেন ঠিক কি না? এবং একদিন এমন আসবে হয়তো আমি থাকবো না, এই মাদ্রাসা 6 তালাই হবে ইনশাআল্লাহ। বলেন, দেখবেন ছাত্র জায়গা হবে না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ভাইয়ার আমার, দেখবেন 5 তালা 6 তালা মাদ্রাসা হয়ে যাবে। সেই দিন হয়তো আমি থাকবো না, কিন্তু জগমোহনপুরের মানুষ নবী বান্ধব মানুষ। যদি নবী বান্ধব না হইতো, রাত্রে 2টা বাজতেছে, আপনার যেভাবে চাতক পাখির মতো বসে আছেন, মনে হচ্ছে উপর থেকে রহমত পড়তেছে আর আপনারা গিলতেছেন। মারহাবা কোন? পরিষ্কার আমাকে 5 মিনিট সময় দিবেন, এরপর ইনশাআল্লাহ জিকির আজকার করে আখিরি মোনাজাত করে তাবারক দিয়ে ইনশাআল্লাহ সবাই একসাথে যাব। এই ছেলে বসো, মুরব্বীকে ছেড়ে দিবা, যুবক সকলকে ধরে রাখবা, এরাই হলো সমাজের ভবিষ্যৎ, কথা বলেন ঠিক কিনা? সবার আগে আমার কোরআন শিক্ষা, এরপরে দুনিয়ার জাগতিক শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? মাদ্রাসা। একটা মানুষ হাত তুলবেন, হুজুর আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, আমি আব্বা আম্মার জন্য আমি 10 লাখ টাকা বোঝা, আমি একজন থেকে 3 লাখ চাইতাম না, চাইয়া সময় নষ্ট করতাম না। আমি জানি 3 লাখ চাইলে ঘরের লোকে বুঝন লাগে, 1 লাখ দিতে গেলেও ঘরের লোকে বুঝন লাগে। এমন ভাবে সামু যেটা বুঝন লাগতো না, ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাইব। একটা লোক হাত তুললা বলবেন, হুজুর আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দিব। এমন একটা পাগল আছেন যে প্রথম টাকাটা আমি আপনার কাছ থেকে চাই। কি দিব? দেখছেন আগের মানুষ। 30,000 মাল। একটু আমার একটু সময় দেন, আমি আস্তে আস্তে করি। আমি জানি আপনার টেহা দেওয়ার জন্য প্রস্তুত। পৃথিবী থেকে গেলে আর কিছু থাকবে না, এই প্রতিষ্ঠানটা থাকবে। নামটা কি? আবুল হোসেন সাহেব। উনি আবুল হোসেন সাহেব বলতেছে, হুজুর আমি 30 বস্তা মাটি দিব। 50 বস্তা। হ্যাঁ 50 বস্তা। ও 50 বস্তা মাটি বিলে দিব। পরে আরেকবার জিজ্ঞাসা কি তো মাটি কি তা সিমেন্ট দিব। কথা কোন ঠিক না বেটি? হাও দেখছেন নিও মাটি ওই খাঁটি, কথা বলেন ঠিক কি না?